পহেলগাঁও কাণ্ডের পর পাকিস্তানকে প্রত্যাঘাতে সেনাকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন প্রধানমন্ত্রী। অনির্বাণ বিশ্বাস আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। অনির্বাণ, কিভাবে কোথায় টার্গেট করা হবে, কিভাবে এই নিয়ে পূর্ণ স্বাধীনতা প্রধানমন্ত্রী, একই সঙ্গে আন্তর্জাতিক স্তরেও কিন্তু পাকিস্তানের ওপর চাপ ক্রমশ বাড়ছে। P4 insulated water tanks, kitchen and bath fittings, বিশুদ্ধ জল, সুস্থ জীবন, P4 আজীবন। দেখো একদমই তাই। আমরা দেখতে পেলাম যে গতকালই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যখন প্রধান আমাদের সেনাপ্রধানদের সঙ্গে বৈঠক করলেন, সিডিএসও ছিলেন সেখানে, প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন অজিত ডোভাল ছিলেন, তাদের পর থেকেই কিন্তু একটা বার্তা স্পষ্ট করে দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী যে কখন কোথায় কিভাবে এই হামলা চালানো হবে বা প্রত্যুত্তর দেওয়া হবে বা প্রত্যাঘাত করা হবে সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য কিন্তু পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে তিন সেনাকে। স্বাভাবিকভাবেই এখন অপেক্ষার যে কখন কিভাবে এই প্রত্যাঘাত নেমে আসে পাকিস্তানের উপর। এবং এই ঘটনার পরে আমরা দেখলাম যে পাকিস্তান কিন্তু যথেষ্ট চাপে পড়ে গিয়েছে। তার কারণ আমরা দেখলাম যে এর পরপরই কিন্তু পাকিস্তানের তরফে একটি সাংবাদিক বৈঠক করা হয় এবং সেই সাংবাদিক বৈঠকে বলা হয় যে তারা অ্যাসেস করছে 24 থেকে 36 ঘন্টার মধ্যে ভারত প্রত্যাঘাত করতে পারে এবং তার জন্য কিন্তু তারা প্রস্তুত রয়েছে এবং পাল্টা প্রত্যাঘাতও করা হবে, এমনটা কিন্তু কার্যত হুঁশিয়ারি দিয়েছে। অন্যদিকে যদি আন্তর্জাতিক স্তরে দেখা যায় তাহলে কিন্তু আমরা দেখেছি যে গতকালকের এই বৈঠকের পরপরই কিন্তু আমরা দেখেছি যে ইউনাইটেড নেশনসের যে সেক্রেটারি জেনারেল যিনি রয়েছেন সেই অ্যান্টোনিও গুটেরেস তিনি কিন্তু কথা বলেছেন আমাদের দেশের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে। একই সঙ্গে তিনি কিন্তু ফোনে কথা বলেছেন শাহবাজ শরীফের সঙ্গে এবং তারা কিন্তু চেষ্টা করছেন যে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে টেনশন বেড়ে চলেছে সেই টেনশনকে কোনোভাবে যদি কমিয়ে আনা যায় এবং তার জন্য কিন্তু তারা মধ্যস্থতা করবার জন্য প্রস্তুত। অন্যদিকে দেখা যাচ্ছে ব্রিটেন থেকে শুরু করে আমেরিকা বিভিন্ন জায়গা থেকেও কিন্তু এই যে ভারত পাকিস্তানের মধ্যে উদ্ভূত যে পরিস্থিতি সেই পরিস্থিতির উপর কিন্তু নজর রাখা হচ্ছে এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কিন্তু এই মুহূর্তে দেখার যে ভারত যদি প্রত্যাঘাত করে সেই প্রত্যাঘাত সামলানোর মতন কোন অবস্থায় রয়েছে পাকিস্তান। অনুসুয়া, ধন্যবাদ অনির্বাণ। সুকান্তর কাছে আসবো। সুকান্ত, একেবারে 7 দিন আগে গত মঙ্গলবার যে ঘটনা ঘটেছিল, যেভাবে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা ঘটেছিল, তারপর থেকে টানা সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে যাচ্ছে পাকিস্তান, পাল্টা জবাব ভারতের। একেবারে দেখো, গতকালকে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী যে বৈঠক ডেকেছিলেন দিল্লিতে এবং সেখানে 3 সেনা প্রধানও উপস্থিত ছিল এবং সেখান থেকে পরিষ্কার যে বার্তা প্রধানমন্ত্রীর তরফে দেওয়া হয়েছে যে কখন কিভাবে কোথায় প্রত্যাঘাত করবে তা কিন্তু তিনি বাহিনীর উপরে ছেড়েছেন। কিন্তু তার আগে আমরা দুপুর থেকে যে তৎপরতা গোটা উপত্যকা জুড়ে দেখতে পাচ্ছি তা কিন্তু কার্যত অন্য দিনের তুলনায় বা অন্যবারের তুলনায় অনেকটাই বেশি টাফ। যেমন কুপবারা বা বারামুলা সেক্টর, এই জায়গাগুলোতে কিন্তু পুরোটাই আর্মি ক্যাম্পে কার্যত ছড়াছড়ি রয়েছে। কোথাও রাষ্ট্রীয় রাইফেল রয়েছে, কোথাও ইন্ডিয়ান আর্মির একাধিক ছাউনি রয়েছে, কোথাও সিআরপিএফ এর ক্যাম্প রয়েছে। তাদেরকে কিন্তু দেখা গেছে স্পেশাল মহড়া দিতে তারা একেবারে এরিয়া ডমিনেশন করছেন, কখনো তারা জঙ্গলে যাচ্ছেন, অপারেশন করছেন এবং বেশিরভাগ ক্ষেত্রে তারা কিন্তু শেষে তাদের ডিপ্লয়মেন্ট হয়ে যাচ্ছে একেবারে সীমান্তবর্তী জায়গাতে বা পিওকে বা পাক অধিকৃত কাশ্মীরের কাছাকাছি। যেমন কুপবারে চৌকিবাল একেবারে শেষ গ্রাম, গতকালকে আমরা সেখানে গিয়েছিলাম, দেখেছিলাম গ্রামবাসী যারা তাদের প্রত্যেককে অ্যালার্ট করে দেওয়া হয়েছে গ্রাম ছেড়ে যেতে। কেন না, যখন এই ধরনের সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয় দুই দেশের মধ্যে, তখন যে শেলিং হয়, যখন যে গোলা বর্ষণ হয়, তখন কিন্তু এই গ্রামগুলোর উপর এসে একেবারে সেই শেলিং হয়। ফলত সেই কারণে তাদেরকে আগেই সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে উড়ি সেক্টর, অন্যদিকে কার্গিল, অর্থাৎ যে জায়গাগুলো একেবারে সীমান্তবর্তী জায়গা, প্রত্যেকটি জায়গাতে কিন্তু বাহিনীর তৎপরতা দেখা গেছে। অন্যদিকে যদি পিওকের কথা বলা যায়, অর্থাৎ পাকিস্তান আর্মির তরফে কিন্তু পারাগওয়াল, অন্যদিকে আখনুর সেক্টর, বারামুলা, প্রত্যেকটি জায়গাতে প্রথমে পাকিস্তানের তরফে কার্যত গোলাবর্ষণ করা হচ্ছে, পর তার প্রত্যাঘাতের জবাব দিচ্ছে কিন্তু ভারতবর্ষ বা দেশের তরফে। ফলত সব মিলিয়ে এই মুহূর্তে কাশ্মীরের মূলত দুটি বিষয় রয়েছে। এক হচ্ছে সেনার তরফে যেমন উপত্যকা জুড়ে অপারেশন সারা হচ্ছে এই বাইসারেন ভ্যালিকে কারা ছিল তাদের খোঁজে, অন্যদিকে বাহিনী তৎপর রয়েছে, তারা গ্রামবাসীদেরকে সরিয়ে দিচ্ছেন, অ্যালার্ট করে দিচ্ছেন এবং তার পাশাপাশি কিন্তু তাদের তৎপরতা সীমান্ত এলাকায় কিন্তু তৎপরতা বাড়ছে। অন্যদিকে গোটা দেশ কিন্তু প্রত্যাঘাত চাইছে।